ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনার নামাজ, আপনার কুরবানি সমস্ত কিছু যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়। সুবহানাল্লাহ। আপনার নামাজ, আপনার কুরবানি যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আপনার নামাজ যেন কোনো মানুষের নামাজ যেন মানুষের সন্তুষ্টির জন্য না হয়, মানুষ দেখানোর জন্য তুমি ইবাদত যেন না হয়। আল্লাহ আয়াতে দ্বারা জানায়া দিলেন, মুমিন মুমিনাতকে তুমি নামাজ পড়ো, তুমি কুরবানির সময় সামনে কুরবানি দাও, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কুরবানি দাও। আর যদি তোমার মনের মধ্যে থাকে যে আমি সমাজের মধ্যে, এলাকার মধ্যে সবচেয়ে বড় আমি কুরবানি দিলাম চাই, সওয়াবের উদ্দেশ্য থাকে না, মালিকের সন্তুষ্টি থাকে না, শুধু রিয়ার অহংকার যদি আপনি আমার অন্তরের মধ্যে থাকে যে আমার চেয়ে বড় গরুয়ার এলাকার কেউ দিত না, আমি দিতাম, সবাই দিয়ে আমার প্রশংসা করত, এমন মনোভাব যদি কেউ অন্তরে থাকে, আর কুরবানি দে, তার কুরবানি বিলকুল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ঠিক ঠিক এমন কুরবানি গ্রহণযোগ্য হবে না। এর মানে কুরবানি বড় হিসাব, বড় হিসাব। এর কারণে আয়াতে কইল আল্লাহ আপনার নামাজ, আপনার কুরবানির জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সুবহানাল্লাহ। এর কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল করে নিয়তের উপরে। আপনার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, আপনার লাভবান একমাত্র আপনার নিয়তের উপরে। এর কারণে নিয়তটারে সবার আগে যে কোনো কাজের মধ্যে পরিশুদ্ধ করতে হইব। যে কোনো কাজের পূর্বে আমরা নিয়ত পরিশুদ্ধ করব। যে কোনো একটা ইবাদত করে যদি হইবা ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি হাদিস জানা দুরূদ শরীফ একবার পড়বা, তখন আপনি খাজা হাত দিবা, দেখবা এটা আমাদের বরকত বেশি হইবে। কারণ এটা একমাত্র এটা দিল সাফ করি আপনাকে করা, যে আমার ওই উদ্দেশ্য আমি দাঁড়াইছি, আর কোন উদ্দেশ্য আমি দাঁড়াইছি। আর যদি আলহামদুলিল্লাহ আমরা গরিব টাকা পাইছি, আর কিছু রয়েছে যারা ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত, আল্লাহ কবুল করতে আল্লাহ। যারা গরিব টাকা পয়সা আছে তো আমাদের আল্লাহ তারা রোজগার করতে আপদ করতে আল্লাহ তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যে কোন আমলের পূর্বে আপনি যদি আপনার নিয়তকে শুদ্ধ করেন, তার মধ্যে এক নাম্বার ফায়দা পাইবা আল্লাহ, আল্লাহর দিদার প্রতি সকাল আপনি লাভবান করতে পারবা, এবং এই কাজের মধ্যে বরকত পাইবা। সুবহানাল্লাহ। আমরা কাজের মধ্যে বরকত না পাওয়ার কারণে নিয়তের মধ্যে দুর্নীতি আছে।